প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৩ পৃষ্ঠা নাম্বার ৪২ ১ ও ২ নম্বরে এখানে দুইটা গসাগু অঙ্ক আছে। তো আজকে আমরা গসাগু করব। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম গুণনীয়ক কাকে বলে এবং গুণনীয়ক কিভাবে বের করতে হয়। যদি সেই ভিডিওটা দেখে থাকো তাহলে এই গসাগু অঙ্ক কিন্তু খুবই সহজ। দেখো এখানে ১৩ ও ১৬ এর গসাগু নির্ণয় করি। এর জন্য প্রথমে কি করতে হবে? লিখতে হবে ১৩ এর গুণনীয়ক। তাহলে ১৩ এর গুণনীয়ক কিভাবে বের করব? গুণনীয়ক হচ্ছে কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে এখানে আমরা ১৩ র গুণনীয়ক লিখব। তাহলে এখানে ১৩ কিন্তু একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। মানে ভাগ করলে সেটা মিলবে না, ভাগশেষ থেকে যাবে। তাহলে ১৩ যেহেতু একটা মৌলিক সংখ্যা, তাহলে এটাকে শুধুমাত্র ১ এবং ১৩ দিয়েই ভাগ করলে মিলবে। তাহলে ১৩ এর গুণনীয়ক এখানে ২ টা, ১ আর হচ্ছে ১৩। এবার লিখব ১৬ এর গুণনীয়ক। তাহলে ১৬ কে আমরা কত দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি? অর্থাৎ ভাগ করলে ভাগশেষ থাকবে না। ১, ১৬ কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে ৮ দ্বিগুণে ১৬। ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। ৩ দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ থাকবে, তাই ৩ লিখা যাবে না। ৩ ১৬ র গুণনীয়ক নয়। ৪ দিয়ে যদি ভাগ করি তাহলে হবে ৪ ৪ এ ১৬। তাহলে ১৬ র গুণনীয়ক কিন্তু ৪। ৫ দিয়ে করলে ৫ দিয়ে করলে মিলবে না, ভাগশেষ থেকে যাবে। ৬ দিয়ে করলে মিলবে না, ভাগশেষ থেকে যাবে। ৭ দিয়েও যদি ১৬ কে ভাগ করি তাহলেও কিন্তু ভাগশেষ থেকে যাবে। ৮ দিয়ে যদি করি তাহলে ৮ দ্বিগুণে ১৬, ভাগশেষ থাকবে না। তাহলে ১৬ র গুণনীয়ক ৮। এরপর ১৬ কে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু মিলবে না। আরেকটা সংখ্যা আছে শুধুমাত্র ১৬। ১ এবং ১৬ ওটা কিন্তু থাকবেই। তাহলে এখানে হবে ১৬। কারণ ১৬ কে ১৬ দিয়ে ভাগ করলে মিলবে। ১৬ একে ১৬। এবার ১৩ ও ১৬ এর সাধারণ গুণনীয়ক মানে কি? ২ টার মধ্যেই যে সংখ্যাটা আছে। এখানে ২ টার মধ্যে এই যে ১৩ র মধ্যে কি আছে? ১ ও ১৩ আর ১৬ র মধ্যে আছে ১, ২, ৪, ৮, ১৬। তাহলে এই ২ টার সাথে মিলে কোনটা? ২ টার সাথে মিলে হচ্ছে এই যে এখানের ১ আর এখানের ১। তাহলে ১৬ ও ১৩ এর সাধারণ গুণনীয়ক হচ্ছে ১। তাহলে ১৩ ও ১৬ এর গসাগু হবে ১। আশা করি বুঝতে পেরেছ। এবার ১১ ও ১৭ এর গসাগু নির্ণয় করি। ১১ এর গুণনীয়ক। ১১ হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার গুণনীয়ক ২ টি হয়। ১ এবং ওই সংখ্যাটি। আর ১১। এই ২ টা সংখ্যা দিয়েই ভাগ করলে মিলবে। ১৭ এর গুণনীয়ক। ১৭ এটাও একটা মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যাকে শুধুমাত্র ১ এবং ওই সংখ্যাটি দিয়েই ভাগ করলে মিলবে। ১৭। তাহলে এখানে ১১ ও ১৭ এর সাধারণ গুণনীয়ক মানে কি? এই লাইনের মধ্যেও থাকতে হবে, এই লাইনের মধ্যেও থাকতে হবে। তাহলে এখানে আছে ১ আর এখানে হচ্ছে ১। তাহলে ১১ ও ১৭ এর সাধারণ গুণনীয়ক হবে ১। ১১ ও ১৭ এর গসাগু হবে ১। আশা করি এই ২ টা অঙ্ক বুঝতে পেরেছ। এবার আমরা ১ নম্বরে এই যে গসাগু নির্ণয় করি। এখানে ৪ টা গসাগু অঙ্ক আছে। এই ৪ টা গসাগু অঙ্ক আমরা করব। দেখো সময় যাতে কম লাগে এবং ভিডিও যেন খুব বেশি বড় না হয়, তাই কিছু কথা আমি আগেই লিখে রেখেছি। তো প্রথম অঙ্কটা ছিল গসাগু নির্ণয় করি। ১ নম্বরে ছিল ৯ ও ১১ র গসাগু। এখানে কয়টা সংখ্যা আছে? ২ টা সংখ্যা। তো প্রথমে আমরা এই যে লিখব ৯ এর গুণনীয়ক। ৯ এর গুণনীয়ক। গুণনীয়ক কিভাবে বের করতে হয় আশা করি তোমরা সবাই জানো। যদি এর আগের ভিডিও দেখে থাকো তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ৯ এর গুণনীয়ক। তাহলে ৯ কে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন ভাগশেষ না থাকে। তাহলে প্রথমে অবশ্যই ১ হবে। ১ দিয়ে ৯ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ৯ কে ৯। ৯ কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থেকে যাবে, ২ হবে না। ৩ দিয়ে যদি করি ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯।
তাহলে হবে ৩। ৯ এর গুণনীয়ক ৩। ৪ দিয়ে যদি ভাগ করি ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ এ ১২। ৪ দিয়ে কিন্তু যাচ্ছে না। ৫ দিয়ে ৫ একে ৫, ৫ দুগুণে ১০ যাচ্ছে না। ৬ দিয়ে যাবে না, ৭ দিয়েও যাবে না, আর কোন সংখ্যা দিয়ে যাচ্ছে না। এবার শুধুমাত্র ৯ দিয়ে যাবে। তাহলে ৯ এর গুণনীয়ক কিন্তু আমরা ৩ টা পেলাম। ১, ৩, ৯। এবার ১১ এর গুণনীয়ক। ১১ হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দিয়েই ভাগ করে মেলানো যায় না। তাহলে ১১ কে আমরা ১ দিয়ে ভাগ করতে পারি আর ১১ দিয়ে ভাগ করতে পারি। এরপরে আমরা লিখব ৯ ও ১১ এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে কি? এই লাইনের মধ্যেও থাকবে, এই লাইনের মধ্যেও থাকবে। তাহলে এখানে ১ আছে আর এখানেও ১ আছে। আর কোনো কিন্তু মিলছে না। তাহলে ৯ ও ১১ এর সাধারণ গুণনীয়ক হবে ১। এবার ৯ ও ১১ এর গসাগু। এই যে সাধারণ গুণনীয়কটার মধ্যে যেটা বড় থাকবে সেটাই হবে গসাগু। তো এখানে যেহেতু ১ টা আছে তাহলে এখানে তো একই হবে। এখানে মনে করো যদি ৫ থাকতো এবং ৮ থাকতো তাহলে এটা কিন্তু গসাগু হতো ৮, সবচেয়ে বড়টা হবে। তো এখানে যেহেতু ১ টা আছে তো এখানে ওই একটা সংখ্যাই বসবে। ৯ ও ১১ এর গসাগু ১। এর পরের লাইনে লিখব সুতরাং নির্ণেয় গসাগু ১। আশা করি বুঝতে পেরেছ? এবার ২ নম্বর অঙ্কটি করছি। ১৭ আর ১৮ এর গসাগু। তাহলে প্রথমে লিখব ১৭ এর গুণনীয়ক। ১৭ এর গুণনীয়কগুলো এখন আমরা লিখব। তাহলে ১৭ একটা মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া আর কোনটা দিয়েই মেলানো যায় না। তাহলে আমরা লিখব ১৭ এর গুণনীয়ক ১ এবং ১৭। এর পরের লাইনে লিখব এই যে ১৮ আছে, তাই আমরা লিখব ১৮ এর গুণনীয়ক। তো প্রথমে অবশ্যই ১ হবে। তারপরে ১৮ কে কত দিয়ে ভাগ করলে মিলবে? ২ দিয়ে যদি করি তাহলে ৯ দ্বিগুণে ১৮। তাহলে পেলাম ২। ৩ দিয়ে করলে ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ ৪ এ ১২, ৩ ৫ এ ১৫, ৩ ৬ ১৮। তাহলে ৩। যেহেতু ভাগ করাতে মিলে যাচ্ছে। এবার যদি ৪ দিয়ে করি ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ এ ১২, ৪ ৪ এ ১৬, ৪ ৫ এ ২০। ৪ দিয়ে যাবে না। ৫ দিয়ে যদি করি ৫ দিয়েও যাবে না। ৬ দিয়ে করলে ৬ কে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮। তাহলে ৬ দিয়ে কিন্তু যাচ্ছে। ৬। ৭ দিয়ে করলে ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭ এ ২১ যাচ্ছে না। ৮ দিয়ে করলে ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ এ ২৪ যাচ্ছে না। ৯ দিয়ে করলে ৯ কে ৯, ৯ দুগুণে ১৮। তার মানে ৯ দিয়ে কিন্তু যাচ্ছে। এবার আর কোন সংখ্যা দিয়ে যাবে না। এবার সর্বশেষ এই যে ১৮ দিয়ে যাবে। মানে ১ এবং ওই সংখ্যাটি দিয়ে এটা অবশ্যই যাবে। আর কোনটি দিয়ে যদি নাও যায় তাহলে ১ এবং ওই সংখ্যাটি দিয়ে অবশ্যই যাবে। তাহলে আমরা ১৭ এবং ১৮ এর গুণনীয়ক কিন্তু পেয়ে গেলাম। এর পরের লাইনে লিখব, যেহেতু এখানে ১৭ ও ১৮ আছে, তাই আমরা এখানে লিখব ১৭ ও ১৮ এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে কি? এই লাইনের মধ্যেও থাকতে হবে, এই লাইনের মধ্যেও থাকতে হবে। তো এখানে সাধারণ গুণনীয়ক কিন্তু একটাই আছে। ১, এই ১। আর কিন্তু কোনো কিছু মিলছে না। তাহলে ১৭ ও ১৮ এর সাধারণ গুণনীয়ক ১। এবার লিখব ১৭ ও ১৮ এর গসাগু। গসাগু হবে ১। অর্থাৎ এখানে সাধারণ গুণনীয়ক যদি আরো থাকতো সবচেয়ে বড়টা এখানে বসবে। সুতরাং নির্ণেয় গসাগু এই যে ১। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ৩ নাম্বার গসাগু অঙ্কটি করব। ৩ নাম্বারে হচ্ছে ২৩ ও ২৪। ৩ নাম্বারে হচ্ছে ২৩ আর ২৪। এই দুটার গসাগু করব। প্রথমে লিখব ২৩ এর গুণনীয়ক। তাহলে ২৩ এর গুণনীয়ক কি, কি হবে? ২৩ একটা যেহেতু মৌলিক সংখ্যা, তাই ২৩ কে ১ এবং এই ২৩ এই ২ টা দিয়ে ভাগ করলেই মিলবে। এই দুটোই হচ্ছে এর গুণনীয়ক। আর কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। ২৪ এর গুণনীয়ক, তাহলে প্রথমে অবশ্যই ১ হবে। তারপর যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে হবে ১২ দ্বিগুণে ২৪। এরপর ৩ দিয়ে করলে ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ ৪ এ ১২, ৩ ৫ এ ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ এ ২১, ৩ ৮ এ ২৪। তাহলে ৩ দিয়েও কিন্তু যাবে।
4 দিয়ে করলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 দিয়েও যাবে। 6 দিয়ে করলে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 6 দিয়েও যাবে। 7 দিয়ে যাবে না। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 7 দিয়ে যাবে না। 8 দিয়ে কিন্তু যাবে। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 9 দিয়ে 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 9 দিয়েও কিন্তু যাচ্ছে না। এবার যাবে 12 দিয়ে। 12 দ্বিগুণে 24, আর কোন সংখ্যা দিয়ে যাবে না। তো আর কোন সংখ্যা দিয়ে যদি না যায় তাহলে এই যে 24 এটা শেষে লিখে দেব। 24 দিয়ে অবশ্যই যাবে। এরপর 3 নাম্বার লাইনে লিখব, যেহেতু এটা 23 ও 24 এর গসাগু, তাই আমরা লিখব 23 ও 24 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে এই লাইনের মধ্যেও থাকবে, এই লাইনের মধ্যেও থাকবে। তাহলে সাধারণ গুণনীয়ক এখানে 1। 23 ও 24 এর গসাগু 1, সুতরাং নির্ণীয় গসাগু 1। আশা করি বুঝতে পেরেছ। এবার 4 নম্বর অঙ্কটি করব। 31 আর 36। তো প্রথমে লিখব 31 এর গুণনীয়ক। এখানে 31 ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটা দিয়েই যাবে, অন্য সংখ্যা দিয়ে যাবে না। 36 এর গুণনীয়ক, তাহলে প্রথমে অবশ্যই 1 দিয়ে যাবে, এরপরে 2 দিয়েও যাবে, 18 দুগুণে 36, এরপর 3 দিয়ে যাবে, 3 বারং 36, তারপর 4 দিয়ে যাবে, 4 নং 36, এরপর 4 দিয়ে যাবে, 4 নং 36, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে, 6 6 36, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে, 3 নং 27, 4 নং 36, 9 দিয়ে যাবে, 12 দিয়ে, 12 কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 12 দিয়ে যাবে, 18 দিয়ে যাবে, 18 দুগুণে 36, এরপর আর কোনো কিছু দিয়ে যাবে না, তো সবশেষে 36। তো 36 এর কিন্তু অনেকগুলো গুণনীয়ক পেলাম। তো এবার লিখবো 31 ও 36 এর সাধারণ গুণনীয়ক। এই 2 লাইনের মধ্যে থাকতে হবে। তো এখানেও কিন্তু এই 1, এই 1 আর কিন্তু নেই। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। এবার 31 ও 36 এর গসাগু 1, সুতরাং নির্ণীয় গসাগু 1। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।